25 বছর বয়স আপনি বললেন, 25 থেকে অনেকেই হয়তো এখনো এতটা মানে সচেতন কিনা আমি জানি না, সেটা আপনার থেকে আমি জানতে পারবো এই সচেতনতাটা কত বেড়েছে, আমি সেই প্রসঙ্গে যাব। কিন্তু স্ক্রিনিং এর পদ্ধতি কি? আচ্ছা, স্ক্রিনিং দেখুন, বেসিক্যালি স্ক্রিনিং এর পদ্ধতি আমাদের যেগুলো সব থেকে কমন হচ্ছে প্যাপ স্মিয়ার বা প্যাপানিকুলার স্টেনিং বলা হয় এটাকে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, যেহেতু বললাম ভাইরাস ঘটিত রোগ, সুতরাং আমাকে দেখতে হবে যে ভাইরাসটা আছে কিনা। এবং এই ভাইরাসটার নাম হচ্ছে এইচপিভি ভাইরাস। সুতরাং এইচপিভি ডিএনএ টেস্টিং একটা হচ্ছে, আমি এই প্যাপ স্মিয়ার করছি। প্যাপ স্মিয়ারটা কি করে, এই যে ভাইরাসটা জরায়ুর মুখটাকে ইনফেকশন করলো, সেইখান থেকে জরায়ুর সেলগুলোর মধ্যে মানে সার্ভিক্সের সেলগুলোকে যে চেঞ্জ করছে সেটাকে আমরা প্যাপ স্মিয়ারে দেখছি। আর এইচপিভি ডিএনএ দিয়ে দেখছি আমরা ইনফেকশনটা রয়েছে কিনা। দুটোই এফেক্টিভ মেথড, কিন্তু দুটোকে কম্বাইন করে আরেকটা মেথড হয়, সেটাকে বলে কো টেস্টিং। মানে আমি ভাইরাস আছে কিনাও দেখছি এবং সেলুলার চেঞ্জ হয়েছে কিনা দেখছি, দুটোই রয়েছে। বেশ। আচ্ছা, এই যে প্রসেসটা, এটা 25 বছরের পর থেকে আপনি বলছেন এই স্ক্রিনিংটা স্টার্ট করা উচিত। কতদিন অন্তর অন্তর এই স্ক্রিনিংটা করানো উচিত এবং এটা কতটা খরচা সাপেক্ষ? দেখুন, প্যাপ স্মিয়ার হচ্ছে ভীষণই মানে অ্যাফোর্ডেবল জিনিস, টেস্ট আর কি। আর যদি আমি প্যাপ স্মিয়ার টেস্টিং স্টার্ট করি, আইডিয়াল এজ হচ্ছে স্টার্টিং অ্যাট 25 ইয়ার এজ, বাট আমাদের দেশে অতটাও লোকজন এখনো সচেতন নন। তো মোটামুটি 25 ইয়ার্স থেকে স্টার্ট করে এভরি 3 ইয়ার্স পর্যন্ত করব, আপ টু 45 ইয়ার্স। এইটা হচ্ছে প্যাপ স্মিয়ার। কিন্তু যদি আমি কো টেস্টিং করি তাহলে এভরি 5 ইয়ার, নাহলে এভরি 3 ইয়ার্স। এবার 45 পর্যন্ত হলো, 45 থেকে 65 তখন আরেকটু এই সময়টাতে আমরা 5 ইয়ারলি করব। আচ্ছা, ও আচ্ছা। কারণ ওই যে এজ গ্রুপ বলছি 45, দে আর মোর সেক্সুয়ালি অ্যাক্টিভ, মোর প্রোন টু এইচপিভি ইনফেকশন, সেই জন্য আমরা একটু কাছাকাছি টেস্টটা করছি। 45 থেকে 65 পর্যন্ত এভরি 5 ইয়ার করব। এবার প্রশ্ন আসে, তাহলে 65 এর পর কি করব? যদি কারোর ফ্যামিলি হিস্ট্রি বা রিস্ক ফ্যাক্টর কিছু না থাকে, তাহলে 65 এর পর আমরা স্টপ করতে পারি, যদি নেগেটিভ থাকে।